তুমি তোমার হাজবেন্ডকে যেভাবে চেনো, আমিও তোমার হাজবেন্ডকে ঠিক সেভাবেই চিনি। মানে তোমার হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। মানে তোমার স্বামী একদিন আমাকে মেরে ফেলেছিল। আপনাদের এখানে কি জেনারেটরের কোনো ব্যবস্থা নেই নাকি? তাড়াতাড়ি দেখুন, এর মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাদা ভাই কি হলো? বলে কি হয়েছে? দেখি এ তো অনেকখানি কেটে গেছে দাদা ভাই। কি রক্ত বেরোচ্ছে তো? ওমা রক্ত বেরোচ্ছে তো? কেউ একটু ওষুধ নিয়ে এসো না, কেটে গেছে, একটা কিছু নিয়ে এসো না, দেখো না। কেটে গেছে দেখছি। চলো তুমি ভেতরে চলো আগে। ঠিক আছে ঠিক আছে, ভেতরে চলো বাবা, ভেতরে চলো। इति गन्धपुष्पे नारायणाय श्रीविष्णवे नमः। इति गन्धपुष्पे प्रजापतये नमः। इति गन्धपुष्पे प्रजापतये नमः।
দাদা ভাই তাড়াতাড়ি কর, কি হলো? আরে রাজা তাকা, ভালো করে তাকা। আরে আমাদের কোডে তো সোজা চোখে তাকিয়ে আছে, বর কেন তাকাচ্ছে না বলো তো? কি জানি। চোখটা সরিয়ে নিচ্ছিস কেন? টাকা আরে এবার মালা বদলটা করতে হবে তো, মালা বদলটা শুরু করো এবার। কি হলো, থেমে গেলি কেন? মালা পড়া? পুরোহিত মশাই, সময় নেই, যা করতে হবে তাড়াতাড়ি করুন। এইবার হস্তবন্ধন হবে, কই দেখি হাতটা দাও। কি নামে সম্প্রদান হবে? ওই তো আমার রূপকথার সঙ্গে রাজা সেনগুপ্ত। না, রূপকথা নয়, পায়েল। পায়েলের সঙ্গে বিয়ে হচ্ছে, পায়েলের নামেই সম্প্রদান হবে। ওর নাম তো রূপকথা ছিল, পায়েল হলো কি করে? দাদা ভাই, ও পায়েল নামটা জানলো কি করে?
পায়েলের কথা বলছে কি করে? আমিও তো বুঝতে পারছি না। সে কি রে মা, পায়েল নামটার তুই কোত্থেকে পেলি? তোর শ্বশুর বাড়ি থেকে তোকে পায়েল নাম দিয়েছে নাকি রে? কই, আমরা তো কিছু জানি না। মানে ওরা কি বলে দিয়েছে যে তোকে এখন থেকে ওই পায়েল নামটাই ডাকবে? মানে ওরকম কিছু বলেছে কি? হ্যাঁ, আমাকে আমার হাজবেন্ড নাম দিয়েছে পায়েল। আমি চাই আমার সম্প্রদান করা হোক পায়েল নাম, এটাই আমার ইচ্ছা। না না, কিন্তু আমার বাড়ির নাম তো রূপকথা, আমি তো ওই নামে সম্প্রদান করছি। না না, রূপকথা নামে, পুরোহিত মশাই, রূপকথা নামে সম্প্রদানটা হোক। ঠিক আছে মা, ওরা যদি পরে তোকে পায়েল বলে ডাকে তো ডাকবে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। বলছিলাম, আমি তো তোমাকে কখনো পায়েল নামে ডাকিনি। তুমি তো আমাকে পায়েল নামেই ডাকতে, মনে পড়ছে না তোমার? ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? হ্যাঁ, কবে থেকে পায়েল নামে ডাকা হচ্ছে? কোথায়? আমরা জানতাম না তো। আমার নাম পায়েল, তাই পায়েল ছাড়া অন্য কোনো নামে আমি নিজেকে সম্প্রদান হতে দেব না। তুমি পুরোহিত মশাইকে বলে দাও পায়েল নামেই সম্প্রদান করতে। কি হলো? চুপ কর না দাদা ভাই, জল নিয়ে এসো না। জল নিয়ে কুটি না। ও বাবা, আচ্ছা কি হয়েছে? আচ্ছা আপনার চোখে কোনো অসুখ বিসুখ আছে নাকি? না না, এরকম অসুস্থ হয়ে গেল হঠাৎ করে? না না বেআই মশাই, ও একদম সুস্থ, একদম স্বাভাবিক জীবন যাপন করে। ওর তো সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, জিজ্ঞেস করুন। আসলে কি জানেন, সারাদিন ধরে উপোস রয়েছে তো, তারপরে এত বড় একটা জার্নি হয়েছে, তার ধকল, তারপরে কয়েকটা দিন হলো ওর রাতে ভালো ঘুমও হচ্ছে না। এই সব মিলিয়ে মিশিয়ে ওর মধ্যে নার্ভটা একটু উইক হয়ে গেছে, সেই জন্যই অজ্ঞানটা হয়ে গেছে। ও একদম সুস্থ বেআই মশাই, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। বাবা, ও মা, কি কি কি- কি হলো? হঠাৎ করে পড়ে গেল কেন রাজা? আমি বুঝতে পারছি না গো, ঠিক বুঝতে পারছি না। এই তো বাবা, রাজা, বাবা তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ ঠিক আছিস তো? এই তো, এখন ঠিক ঠিক আছে, লাগছে তো শরীরটা? হ্যাঁ, আমি আসলে মনে মনে খুব দুর্বল হয়ে গেছি, তাই তাই রূপকথাকে পায়েল বলে ভুল করছি। কিন্তু কিন্তু রূপকথা পায়েল বলে চিৎকার করে উঠলো কেন? কেন এ কথা বললো যে আমি ওকে পায়েল বলে ডাকতাম? আচ্ছা আচ্ছা, রূপকথা জানলো কি করে পায়েলের অস্তিত্ব? কি হবে এখন? এত বছর ধরে চাপা দিয়ে রেখেছিলাম যে ঘটনা প্রকাশ হয়ে যাবে সবার সামনে, আমি কি ধরা পড়ে যাব? আর তারপর আমার এতদিন ধরে যে শাস্তি হওয়া বাকি ছিল সে শাস্তি হবে। আচ্ছা, রূপকথাকে দেখে আমার পায়েল কেন মনে হলো? নাকি ওটা আমার নিছকই মনের ভুল ছিল? কিন্তু তাহলে কদিন ধরে যা যা ঘটছে সেগুলো কি সত্যি নয়? সেগুলো যে সত্যি তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আচ্ছা, রূপকথা কি অন্য কোনোভাবে পায়েলের কথা জানতে পেরে গেছে? কি করব আমি এখন? কি করব? কি করব? রাজা এখন ঠিক আছিস তো বাবা? হ্যাঁ ও বাবা, বাবা বলছিলাম, বিয়ের তো আর খুব অল্প কাজই বাকি রয়েছে। হ্যাঁ কি পুরোহিত মশাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন না ঠাকুর মশাই। এই তো রূপকথা, এই তো। রূপকথাকে আমি সিঁদুর পড়ালাম, কই কিছু তো ঘটলো না।
তার মানে অনেকটাই আমার মনের ভুল। হ্যাঁ, আমার নার্ভ উইক হয়ে গেছে, তাই যত রকম আজে বাজে ভাবনা মনের মধ্যে বাসা বাঁধছে। রূপকথা হয়তো এমনি এমনি পায়েলের নামটা ব্যবহার করেছে, হতেই পারে। রূপকথা হয়তো এমনি পায়েলের নামটা ব্যবহার করতে চেয়েছে বিয়ের পর। যাই হোক, যেমন করেই হোক ওকে বোঝাতে হবে আর যে কোনো নামইও ব্যবহার করতে পারে, কিন্তু পায়েলের নামটা যেন কোনোভাবে ব্যবহার না করে, কখনো না, কিছুতেই নয়। কিন্তু ওর চোখের চাউনিটা এরকম ঠান্ডা কেন? ওর চোখের দিকে তাকালে কিরম শরীরটা হিম হয়ে যাচ্ছে। কই, যখন দেখতে এসেছিলাম তখন তো এরকম চোখের চাউনি ওর দেখিনি। আচ্ছা, এই তাকানোর সঙ্গে পায়েলের তাকানোর মিল আছে। হ্যাঁ, তাই তো, পায়েল তো ঠিক এভাবেই তাকিয়ে থাকে। রূপকথার ওপর পায়েল ভর করেনি তো? না 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 না, কিছুতেই না, তা কিছুতেই হতে পারে না। তাহলে তো এই মেয়েকে নিয়ে আমি কিছুতেই ঘর করতে পারবো না, কিছুতেই না। কিরে রূপকথা, তুই তো চুপচাপ বসে আছিস? আমরা এখানে বসে আছি বলে এত বিরক্ত হচ্ছিস না? এখন নিশ্চয়ই ভাবছিস কতক্ষণে বরের সাথে একা কথা বলতে পারবি। ঠিক তাই। কি নিলজ্জা মেয়ে রে বাবা, এর থেকে পরিষ্কার করে বলেই দে না, আমরা চলে যাই। তোরা বরং এখন যা রে, আমার বরের সঙ্গে তো আমার ভালো করে আলাপ হয়নি, আমাকে একটু আলাপ করে নিতে দেবে? আপনারা কোথাও যাবেন না, বসুন না। তা কি করে হয়? আমাদের বন্ধু আমাদেরই চলে যেতে বলছে, আর আমরা আপনার কথা থেকে যাব? আমাদের বন্ধু আমাদের মাথা চিবিয়ে খাবে না? বেশ বাবা, আজ আর আপনাদেরকে জ্বালাবো না। আজকের রাতের মতো নিশ্চিন্ত। কাল তো আপনারা চলেই যাবেন, তাই ভেবেছিলাম আজ সবাই মিলে সারা রাত একটু হই হই করব, গান বাজনা হবে। আপনাদেরও গান গাইতে বলবো, কিন্তু কোথায় কি, রূপকথা তো আমাদের পাত্তাই দিচ্ছে না। না না, তাতে কি হয়েছে, আপনারা বসুন। না, আমায় এখন তোমার সঙ্গে কথা বলতে হবে। আমার তো তোমার সঙ্গে আলাপই হয়নি, এখনই তো আলাপ পরিচয় করার সময়। তোরা এখন যা রে, আমার ওর সাথে কথা বলাটা খুবই দরকার এখন। কিরে, দরজাটা টেনে দিয়ে যাব নাকি? না না, দরজা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, তাই না? না, দরজাটা তোরা বন্ধ করে দিয়ে যা, মানে টেনে দিয়ে যা, আমি ভেতর থেকে লক করে দিচ্ছি। বাবা, ওদের এত কথা। বলছি, দরজাটা বন্ধ করার কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ। তুমি আমাকে ভয় পাচ্ছ নাকি? ভয়? তোমাকে কেন? একদমই ভয় পাচ্ছি না। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন সেটা তো তুমিই বলতে পারবে, তাই না? যাক, তোমার সঙ্গে আমার সত্যি খুব জরুরি কথা ছিল, যেটা এক্ষুনি বলা খুব দরকার। কি এমন জরুরি কথা যেটা এক্ষুনি বলতে হবে? তুমি তোমার বন্ধু বান্ধবদের বার করে দিলে ঘর থেকে, দেখতে খারাপ লাগলো খুব। ওরা তো আমারই বন্ধু বান্ধব, ওদের নিয়ে তুমি ভাবতে যাচ্ছ কেন? তোমার সঙ্গে সত্যি কিছু জরুরি কথা রয়ে গেছে যেগুলো এক্ষুনি বলা খুব দরকার, তাই জন্যই তো ওদেরকে সরিয়ে দিলাম। কি এমন কথা শুনি এখন? কিছুই না, আমি জানতে চাইছি পায়েলকে। পায়েলকে? মানে আমি জানি না তো। তুমি বললে আমি নাকি তোমাকে পায়েল বলে ডেকেছি। কই, আমি তো তোমাকে পায়েল বলে ডাকিনি। না না, আমাকে তুমি পায়েল বলে ডাকোনি, আমি তো এটাই জানতে চাইছি তুমি পায়েল বলে কাকে ডাকতে। আমি আবার তোমাকে পায়েল বলে ডাকবো কেন? পায়েল বলে তো আমি কাউকে চিনি না। আচ্ছা, রানাঘাটের রূপসোনাপুর গ্রামের নাম শুনেছ? কি চমকালে যে? কই কই না তো, কোথায় চমকালাম? আরে এই তো তুমি চমকালে, আমি তো দেখতে পেলাম। আর তুমি বলছো তুমি চমকাওনি? আচ্ছা, পায়েল ওই রূপসোনাপুর গ্রামের চাটুর্যে বাড়ির মেয়ে না? তোমাকে কে বললো? ও, তার মানে যা শুনেছি সবই সত্যি। লিসেন, বিয়েটা না হয়ে গেছে, তুমি এখন আমার অফিসিয়ালি স্ত্রী। তো
তো এটাই, আমি চাই না যে আমার স্ত্রী এতটা ইনকুইজিটিভ হোক। আমি যতটুকু বলবো সে ততটুকুই শুনবে, এর বাইরে কোনো অতিরিক্ত কৌতূহল দেখাবে না, বিকজ আই ডোন্ট লাইক ইট। যাও জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো পায়েলের কি হয়েছিল, কেন মারা গেছিল সে। আর যদিও না বলে তাহলে তুমি এই কেসটাকে আবার উত্থাপন করবে, আর তখন তখন সাংঘাতিক ঘাবড়ে যাবে। যাও জিজ্ঞেস করো কে পায়েল।